আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি মুরগির হাড্ডি দিয়ে তারপর হচ্ছে পেঁপে আর আলু দিয়ে রান্না করব। আর মুরগির হাড্ডি বলতে এখানে আমি মুরগির পা, তারপর হচ্ছে গলা, এগুলো হাড্ডি জাতীয় যেগুলো আছে সেগুলোই দিব। সেগুলো দিয়ে রান্না করব। তো যাই হোক, রান্নাটা আমি বসিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজ এবং আদা রসুন গুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে এই যে দেখুন রান্নার জন্য সমস্ত মসলা দিয়ে দিলাম। আর রান্না করতে কি কি মসলা লাগে, মুরগির হাড্ডি দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। এখানে আসলে মাংসের যে মসলাগুলো আছে ওই মসলাগুলোই দিয়ে রান্না করব। তো যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু মুরগির হাড্ডিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে এগুলোকেও ভালোভাবে আমি কষিয়ে নেব। এগুলো কষানোর জন্য আমি এখানে প্রথমে একটু ঝোল দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। আমার আসলে ফ্রিজে অনেকগুলো মুরগির হাড্ডি ছিল, বিধায় আমি এগুলো দিয়ে রান্না করতেছি। তো মুরগির হাড্ডিগুলো কষানোর পর এখানে আমি এই যে দেখুন পেঁপে এবং কি এই যে আলু কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এইভাবে খেতে আমার খুব ভালো লাগে, পেঁপে আলু দিয়ে তারপরে মাংসের হাড় দিয়ে। সেটা যে কোনো মাংসের হাড় দিয়ে, মানে যে কোনো বলতে গরুর মাংস অথবা মুরগি, এগুলো আমাদের মুসলিমদের জন্য মাংস জাতীয় হালাল যেগুলো আছে সেগুলো কি বুঝাচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা রান্না করার জন্য আমি সবসময় হালকা কালার ব্যবহার করি। মশলার কালারটা একদম হালকা রাখি, কারণ এটা যতটা হালকা থাকে মশলা কালারটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তবে অনেক সময় হালকা মশলার কালার দিতে চাইলেও অনেক সময় বেশি হয়ে যায় মশলা। তো যাই হোক, এখন হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে ভালোভাবে কষাতে থাকি। কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমি ফাইনাল ঝোল দেবো। আর এখানেও কিন্তু আমি একটু ঝোল ব্যবহার করেছি, যত মশলা কষাবেন ততই মজা। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে দেখুন আমি এই জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পেঁপে তরকারি কিন্তু সিদ্ধ একদম অল্পতেই হয়ে যায়। আর এগুলো হচ্ছে নতুন আলু, নতুন আলুও কিন্তু একদম অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে কষানো হয়ে গেছে, আমি হচ্ছে ঝোল দিয়ে দিলাম। তরকারির পরিমাণ যেহেতু একটু বেশি, তার জন্য ঝোলের পরিমাণও কিন্তু একটু বেশি দেওয়া লাগছে, যে একদম কড়াইটা ভরপুর হয়ে গেছে ঝোলে। তো যাই হোক, এখন আর ঢাকনা ব্যবহার করা যাবে না, কিছুক্ষণ এভাবেই মানে রান্না করে নিতে হবে, তারপর ঢাকনা ব্যবহার করতে হবে, না হলে একদম মশলাগুলো কিন্তু ঢাকনার সাথে লেগে যাবে। তো যাই হোক, দেখেন ঝোল কিন্তু অনেকটা কমে গেছে আর এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে পেঁপে আলুগুলো। পেঁপে তরকারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু অনেক অনেক বেশি পছন্দ পেঁপে তরকারি। তো যাই হোক, আর এখানে আজকে আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব না, এই তরকারিটা আমি ধনিয়া পাতা ব্যবহার করব। এই তরকারিতে যদি আপনি ধনিয়া পাতা ব্যবহার করেন, ঠিক একদম অন্যরকম একটা ফ্লেভার আসে এবং অন্যরকম একটা স্বাদ লাগে। তো যে কারণে আমি ধনিয়া পাতা এই যে ব্যবহার করেছি। আর হচ্ছে এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখলে বেশি ভালো লাগে, যেহেতু এইটা মানে যেহেতু মুরগির হাড্ডি দিয়ে রান্না করা, এই জন্য এভাবে ঝোল রান্না করলে ভালো হয়। তো ঝোল কিন্তু অনেকটা কমে যাওয়ার পরেই কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছি। আর এই যে দেখুন পেঁপে তরকারি আমাদের সবারই শরীরের জন্য অনেক উপকারী, সবাই খাওয়ার চেষ্টা করবেন। আমার রান্নার ফাইনাল লুক দেখেন, একদম হালকা কালারও হয়নি, একদম গাঢ় কালারও হয়নি, অনেক সুন্দর একটা কালার আসছে। আর এটা খেতেও অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আজকে আমি এগুলো রান্না করেছি, আপনাদের সাথে এগুলোই শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অনেক অনেক বেশি ভালো থাকবেন, অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আজকের জন্য।